আজ কথা বলবো মাল্টিপল মায়োলোমা নামক ব্লাড ক্যান্সারের কিছু সততাপূর্ণ চরিত্র নিয়ে। ব্লাড ক্যান্সারের মধ্যে লিউকেমিয়া এবং লিম্ফোমা যতটা সহজে ধরা পড়ে, মাল্টিপল মায়োলোমা তার বিশেষ কিছু চরিত্রের কারণে অনেক সময় অতটা সহজে ধরা নাও পড়তে পারে। এই দুটি বিশেষ চরিত্র হচ্ছে, একটি মাল্টিপল মায়োলোমা ক্যান্সারের কিডনির যে সমস্যা হয়, আর একটি হচ্ছে অনেক সময় মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়া বা শরীরের যে কোনো জায়গার হাড় ক্ষয়ে যাওয়া। বিশেষ করে কিডনির সমস্যা নিয়ে যে মাল্টিপল মায়োলোমা রোগীরা আসে, তাদের অনেকেই প্রথমে সামান্য কিছু গ্যাম আসবে যে ভাব বা দুর্বলতা, অবসাদ, এর জন্য ডাক্তারের কাছে যায়, যে পরীক্ষা করে দেখা গেল যে তাদের কিডনির সমস্যা। হয়তো চিকিৎসক মনে করছে আসলে কিডনিরই সমস্যা, কিন্তু হয়তো তার মাল্টিপল মায়োলোমা ব্লাড ক্যান্সারটি আছে। এর জন্য যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা অনেক সময় করা হচ্ছেই না, অথবা পরীক্ষা করে দেখা যাচ্ছে যে প্রোটিন ইলেকট্রোফোরেসিস নামক যে পরীক্ষাটা মাল্টিপল মায়োলোমাতে সাধারণত প্রথমেই করা হয়, করে দেখা যাচ্ছে সেটি নর্মাল। কিন্তু বেশ কিছু মাল্টিপল মায়োলোমাতে প্রোটিন ইলেকট্রোফোরেসিস রিপোর্টটি নর্মাল থাকা সত্ত্বেও মাল্টিপল মায়োলোমা রোগ হতে পারে, এবং এই জায়গাটিতে কিডনি বিশেষজ্ঞরা পর্যন্ত প্রতারিত হয়ে থাকেন, যার জন্য তারা মনে করে যে রোগীটির মাল্টিপল মায়োলোমা নামক ব্লাড ক্যান্সার নাই, এবং অন্য কোনো কারণে কিডনি খারাপ মনে করেই তাকে চিকিৎসা করতে থাকেন। এবং পরিস্থিতি যখন আরও অবনতি হয়, তখন দেখা যায় যে আসলে এটি মাল্টিপল মায়োলোমা ব্লাড ক্যান্সার ছিল। যার জন্য আমরা সবসময় বলে থাকি যে হঠাৎ করে নতুন করে যদি কোনো পেশেন্টের কিডনির সমস্যা হয়, তাহলে এই পেশেন্টের অবশ্যই তার সিবিসিও দেখে নেওয়া উচিত। কারণ একই সাথে হিমোগ্লোবিন কমে যাওয়া এবং একই সাথে কিডনি খারাপ হয়ে যাওয়া, এটি হলে আমাকে খুব গভীরভাবে সন্দেহ করতে হবে এটি মাল্টিপল মায়োলোমা হতে পারে। কারণ নতুন করে কিডনি খারাপ হলে তার সাথে সাথেই হিমোগ্লোবিন কমে যায় না, এটা কমে যেতে একটু সময় লাগে। যার জন্য যদি একই সাথে কিডনি খারাপ এবং সেই সাথে সাথে হিমোগ্লোবিন মারাত্মকভাবে কমে গিয়েছে, এটি মাল্টিপল মায়োলোমা আমাদের মোটামুটি মাথায় রাখতে হবে খুব সিরিয়াসলি। এবং আরেকটি হচ্ছে মাল্টিপল মায়োলোমার আরেকটি গুরুতর সততাপূর্ণ চরিত্র হচ্ছে তার হাড় ক্ষয়ে যাওয়া। বিশেষ করে বয়স্ক মানুষের মাল্টিপল মায়োলোমা ক্যান্সারটি হয় বয়স্ক মানুষের। অনেক সময় বয়স্ক মানুষ তীব্র পিঠে ব্যথা বা পিছনের নিচের দিকে ব্যথা নিয়ে, কোমর ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে যান। অর্থোপেডিক সার্জন বা নিউরো সার্জন পরীক্ষা করে হয়তো দেখলেন যে মেরুদণ্ডের একটি হাড় একেবারে রীতিমতো ভেঙে বসে গিয়েছে। হয়তো মনে করছেন যে অস্টিওপোরোসিসের কারণে, বয়স হওয়ার কারণে মেরুদণ্ডের হাড়টি ক্ষয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে, কিন্তু আসলে লোকটির হয়তো ছিল মাল্টিপল মায়োলোমা। কারণ মাল্টিপল মায়োলোমা নামক ব্লাড ক্যান্সারেও হাড় অত্যন্ত দুর্বল হয়ে যায়, ক্ষয়ে যায় অনেক রোগীরই, যার কারণে হাড় ভেঙে যেতে পারে। এই রোগীটিরও যদি পরীক্ষা করা যায়, তাহলে দেখা যাবে যে তার হিমোগ্লোবিন অনেক কমে গিয়েছে। এখানেও একই